নমস্কার। সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের মিষ্টি সকালের একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। এখন ঐশিকা তো চলে যাচ্ছে বাবার সঙ্গে, আর অলিভিয়া আর আমি বাড়িতে থাকছি, সঙ্গে মা আছে। আর মেজদি আবারও সেই বড়দাদের বাড়িতে গেছে, বললো আমি দুপুরবেলা নাগাদ আসবো। তো মেজদি কখন আসলে তো একসঙ্গে অনেক গল্প গুজব হই হুল্লোড় আড্ডা থাকছে। তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যারা এই মুহূর্তের জন্য নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগে যদি তাহলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট করে। তো এখন ওরা চলে যাবে আর আমি বাড়ির কাজে হাত দেবো। কি বলো তো ওটা? বেজি। বেজি তাহলে কামি দেয়। বেজিতে লাল লেজ। লম্বা লেজ। তো ওরা তো চলে গেল আঁকা পরীক্ষা দিতে, আর মা এখন এখানে বসে আছে। অলিভিয়া বাইরে দোলনা ধরে চলে গেছে, ঠাম্মাকে ডাকছিল। তো যে মাছটা জালে পেয়েছিলাম মাগুর মাছ, বড় সেই মাগুর মাছটা মায়ের সামনে রাখা আছে, জ্যান্ত আছে, জমানো ছিল। মা গামলিতে ঢালো। এই হচ্ছে জ্যান্ত মাছ, মাগুর মাছ আর কই মাছ। তা এখন এই মাছটা কেটে নেব। মাছ তাহলে পেঁপে দিয়ে করবো নাকি আর একটা কী সবজি করবো? শাক তুলবো না কুমড়ো করবো? কি খাচ্ছিস? হ্যাঁ, তোমার তো ঠামার দাও, ওই সব পড়ে গেল। তুমি তো ভাত খেয়েছো, অত খাবে না। হ্যাঁ সেটাই তো বলছি, তুমি অতটা খেতে পারবে না তো, ঠাম্মার কিছুটা দাও। ওটা কি বিস্কুট? কি বিস্কুট খাচ্ছ? প্রথমে বলে লঙ্কা বিস্কুট খাচ্ছে। একটু বাগানের দিকে আসলাম, এখন একটু শাক পাতা তুলতে হবে। মা কালকেরই বলছিল যে একটু পাট শাক আবার ওরকমভাবে মাখা করার কথা, গত একদিন করেছিলাম। তো সেই রকমই তো একটু পাট শাক তুলবো, সঙ্গে বাগানের যা সবজি হয়েছে টুকিটাকি, একটু ঢেঁড়স একটু বরবটি সেগুলোও তুলে নেব। তার জন্য বাগানের দিকে চলে এসেছি। তো এখন দেখি কতটা কি পাওয়া যায় বাগান থেকে, সেগুলো তুলে নেব। অবশ্য বিশেষ কিছু নেই, কারণ এবছর সবজি বাগান তো ভালো হয়নি। তো তার ভিতরে যেটুকু হয়েছে তুলে নেব। বাগানে ঢুকেই যে ডান হাতে পাট শাক গাছগুলো ছিল, কচু গাছগুলো বাড়তে পারছিল না বলে সেই পাট শাক গাছগুলো কিন্তু কতমশাই কেটে আর এই যে বাগানের ভিতরেই ফেলে দিয়েছিল। তো ওই দিকটায় যাব, বাগানের ওই মাথার দিকটায় আছে পাট শাক, সেখান দিয়ে তুলে নেব। একটা বরবটিও আছে দেখছি, এগুলোও তুলে নিতে হবে। বরবটির গায়ে পোকা লেগে গেছে। এই দিকটা কিছুটা পাট শাক গাছ আছে, তো এইখান দিয়ে পাতা তুলে নেব কিছুটা। হ্যাঁ, হাস্যই হাস্যইতে
দীর্ঘই দীর্ঘতে ইগল পাখি পাশে ধরে হর্ষৌ হাসতে হ্যাঁ উঠ তুলেছে মুক্তি তুলে দীর্ঘ দেখো দীর্ঘটি দীর্ঘতে পাশে ঝুলে আছে ঝুলে আচ্ছা ঝুলে রিতে এতে ঋষি মশাই বলো পিসে বসাই পিসে মশাই নয় ওটা ঋষি মশাই পিসে বসাই হ্যাঁ বলো রিতে ঋষি মশাই দিদি পুষ লিসে বসাই ঋষি লিসে মশাই মশাই ঋষি মশাই পিসে বসাই পিসে মশাই নয় ঋষি মশাই পিসে বসাই না পিসে মশাই না ঋষি মশাই পিসে বসাই ঋষি বলো ঋষি লিসে মশাই মশাই বসেন পূজায় বসুনজি বাইরে লিতে লিসে লিখার যেন দিগবাজি খাই এতে দিগে গাড়ি খুব ছুটেছে ওইতে ওই তো এই জায়গা ভাই চাটুতেছে ওতে ওই যে ওই খেলনা ধরবে বলা ওতে ওতে একটা গাড়ি ঔষধ খেতে খেতে নিচে বলা তাহলে গুড গার্ল কে আমি আচ্ছা তুমি বন্ধুদেরকে বলো বলো বন্ধুরা কেমন হয়েছে জানাবে বন্ধুরা কেমন হয়েছে জানাবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই জানাবে টাটা হ্যাঁ উনানটা ওদিকে ধরিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সে মাছটা কেটে নিয়েছি এদিকে কিছুটা চিংড়ি মাছ কেনা হয়েছে আর পেঁপেও কাটা হয়ে গেছে পেঁপে দিয়ে মাছ রান্না হবে আর বাগান থেকে যে শাক তুলেছিলাম সেই শাকগুলো এখনও বাছা হয়নি মাছ তরকারি করতে করতে আমি শাকগুলো বেছে নেব তার আগে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আর ভেজে নেব কড়াইতে উনানটা ধরিয়ে দিয়েছি ভালোভাবে ধরেও গেছে আর উনানেই গরম জল দিয়েছিলাম মাছ ধোয়ার জন্য তো মাছ ধোয়া কমপ্লিট এখন রান্না বসাবো কি কাটছো আসলে মা হ্যাঁ মায়ের সুপারিটা আমি কুচাতে পারি না আমি কাটতেই পারি না তুমি তো ছোট ছোট করে কাটছো মাও কাটতো দেখতাম কিন্তু আমি কাটতে পারি না সুপারিটা দু চাকা করতে পারি কিন্তু ওই কুচোতে পারি না সুপারি কাটার সময় হার মেনে যেতে হবে আমার ও তুমি গাড়ির থেকে নামো ওখানে উঠে বসে আছো আমি নামিয়ে দেবো আচ্ছা দিচ্ছি তো মেজদা এখন সুপারি কাটছে মায়ের কিছুটা সুপারি ছিল বাড়িতে সেই সুপারিগুলোই কাটছে ওখান যাই আমি পোলিও খেতে যাচ্ছি কোথায় যাচ্ছ বলি খেতে পোলিও খেতে যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ তাহলে এ দেখো হাতে কিন্তু নেইল পলিশ দেবে হ্যাঁ পোলিও খেলে নেইল পলিশ পরে আসবে আসলে আমার শরীরটা সেই কালকের থেকে খারাপ একটু মাথা ঘোরাচ্ছে প্রচণ্ড আর ওর বাবা দিদি তো এখনো বাড়িতে আসেনি ছবি আঁকাতে গেছে বাবা তার জন্য জুতো পরতে হবে না জুতো একটা খুলে গেছে আর একটা পায়ে ওই জন্য জুতো পরতে হবে না তুই এমনি চল এমনি যাবো আর আসবো স্বাস্থ্যকেন্দ্রে থাকবে হ্যাঁ স্বাস্থ্যকেন্দ্রেই দিচ্ছে আচ্ছা ঠিক আছে জুতোগুলো হারিয়ে দিচ্ছি দাঁড়াও আমি দিচ্ছি খুব খুশি জ্যাঠামশার সঙ্গে যাচ্ছে আমার শরীরটা খারাপ থাকার কারণে বর্দা নিয়ে যাচ্ছে পোলিও খাওয়াতে রৌদ্রে গেলে আরও মাথা ঘুরবে ওই জন্য আর যায়নি কালকে বিকালে প্রচণ্ড মাথা ঘুরিয়েছে একটু আগেই বলছিলাম ওরা বাড়িতে নেই তো বলতে বলতে বাড়িতে চলে এসছে বলো কেমন পরীক্ষা হলো ভালো পরীক্ষা কতক্ষণ হলো হয়েছে 2.5 ঘন্টা বাবা ঐশিকা আসো বলো কি আঁকলে কিছু আঁকতে দিয়েছিল ওরা নির্ধারিত কিছু দিয়েছিল বলেছিল তোমরা যেটা পারবে সেটা আঁকো না না ওরা পেজে এঁকে রেখেছিল সেটা আমাকে দিয়েছিল দেখে দেখে আঁকতে হবে না সেটা রং করতে বলেছিল ও আচ্ছা আচ্ছা গ্রাফ ছিল গ্রাফটা ফিল আপ করতে হবে। তা সেটা কিসের ছবি ছিল বল আর ফুলের বল আর ফুল তাহলে তো সবুজ আঁকা তুমি পেরেছো তো আচ্ছা আর প্রশ্ন ধরেছিল হ্যাঁ বলেছিল
কি ধরেছিল বলো? দুটি কালো পাখির নাম, দুটি সাদা পাখির নাম। কালো পাখির নাম কি দুটি? কাক আর কোকিল। আর সাদা পাখি? হাঁস আর মুরগি। হাঁস আর মুরগি। হ্যাঁ হয়, ঠিক আছে। ড্রেস চেঞ্জ করে নাও, নিয়ে একটু জল খেয়ে নাও। হ্যাঁ বক, কালকে পড়লো কিন্তু বক। আর কিছু ধরিনি, ওই দুটোই ধরেছিল। হ্যাঁ বক বললে বেটার হতো। ওটা অ্যাডমিট কার্ড। অ্যাডমিট। আচ্ছা এটা কি আছে? ঐশিকা স্পেলিং ভুল আছে, হ্যাঁ তাই তো, বুঝলে? তাই তো স্যার বললো যে রেজাল্ট বেরোলে তবে ঠিক হয়ে যাবে নামটা। হ্যাঁ ঐশিকা স্পেলিং ভুল আছে। নামের spelling ভুল দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ফ্রেশ হও তুমি। পোলিও খেতে গিয়েছিল মানুষ। বাবা অলিভিয়া কাঁদিনি, মনে ছিল না? খেয়েছিল একটু তো, আর কাঁদতে গেলে মনে ছিল। ধরো, তোমার মেয়ে বড় হয়ে গেছে দেখো। ইঞ্জেকশন দিয়েছে? নেল পালিশ দিয়েছে হাতে। হ্যাঁ তুই বড়। হাতের আঙুলগুলো বড় হয়ে গেছে, ওইটাতে বড় চিন্তিত, আমার আঙুলগুলো ছোট ছোট। জামা খুলে দেই দাও না। হরিকে ডাকার মতো ডাকলে সারা দিলাম, কেউ যাবে না সাথে। তো মেজদি আর আমি দুজন মিলে এখন যাচ্ছি একটু বাজারে। তো মেজদি গান ধরেছে, মেজদির গান শুনতে শুনতেই বাজার রওনা। তো বাজারে যাচ্ছি, একটু বাজার করতে বললাম, চলে রাত হয়ে গেছে অনেকটা। এখন দুজন যাচ্ছি বাজারের দিকে। ছেড়ে যেতে হবে, আমি এসেছিলাম ভাবে সুন্দর পৃথিবী, সেদিন আমার সঙ্গে স্বামী পুত্রবধূ, ছেলে মেয়ে কেউ যাবে না সঙ্গে। তো বাজার চত্বরে এসে গেছি আমরা, এই রাস্তা ধরে এবারে বাজারের ভিতরে প্রবেশ করব। আর ঐশিকা অলিভিয়া বাড়িতেই আছে মায়ের সঙ্গে, আর কর্তামশাই বাড়িতে নেই, তার জন্যই আমার বাজারে আসা। কর্তামশাই গেছে ফিজিওথেরাপি ক্লাসে, আজ রবিবার, তার জন্য। আর এখন বাজারে গিয়ে দেখি কি পাওয়া যায়। তো মেজদি আর আমি বাজার থেকে বার হয়ে আসলাম। অবশ্য বেশিক্ষণের জন্য থাকিনি, একটু মাছ নিলাম, নিয়ে আর চলে আসলাম। বাড়িতে মাছ ছিল না, তো মেজদি বললো মাছ নেওয়া হয়ে গেছে যখন, আর দেরি করে লাভ নেই, চলো বাড়ির পথে যাওয়া যাক। তো এখন এই বাড়ির পথে আমরা রওনা দিই। কি করছো তুমি? একটু ফ্লাইটে বসে আছি, ফুটবল বানাচ্ছি। ফুটবল বানাচ্ছ? কি দিয়ে? কই দেখি। ক্লে দিয়ে? ক্লে দিয়ে ফুটবল বানাতে পারো তুমি? তো সন্ধ্যাবেলা বাজার থেকে আসার পরে দেখছি ওরা চিপস খেয়েছিল একটু, তো সেই চিপসে ক্লে বেঁধেছিল গিফট, তো সেই ক্লে নিয়ে অলিভিয়া ফুটবল বানাচ্ছে, তাই তো? আর মেজো পিসিমণি এদিকে একটু, হ্যাঁ তোমার মেজো পিসিমণি কি বলছে, তোমার কটা আঙুল সেটা জিজ্ঞাসা করছে। 10টা আঙুল? তোমার কয় হাতে 10টা আঙুল? 2 হাতে? তাই মেজো পিসিমণি ওটা বলে দিয়েছে সকালবেলা, তো সেটা মনে রেখেছে যে 2 হাতে 10টা আঙুল। তো মেজদি এখন বসে সবজি কাটতে, আমি বললাম তুমি একটু আমাকে কেটে একটু সাহায্য করে দাও, আমি রান্নাটা বসাবো।
তো এখন একটু কুমড়ো নিয়ে নিয়েছে, আর বাজার থেকে কি মাছ আনলাম সেটা তো দেখানো হলো না, শুধু মাছের দোকান দেখিয়েছি। মেজদি মাছটা বার করো, কি মাছ আছে দেখি। মেজদির পছন্দের মাছ, মেজদি বললো যে এই মাছটা খাবো, তার জন্য এই মাছটা নিয়ে আসা হলো। এই হচ্ছে মাছ, ভাঙাল মাছ। তো ভাঙাল মাছ নিয়ে আসা হয়েছে একটা। মেজদি বললো যে ভাঙাল মাছ নাও, তার জন্য ভাঙাল মাছ নেওয়া হয়েছে। কুমড়ো কাটা হয়ে গেছে মেজদি? তাহলে আমি কুমড়োটা ভাজা করতে লাগি, ততক্ষণে তুমি মাছ কেটে ফেলো, আর কুমড়ো ভাজা হতে হতে দেখি আমি কচু কাটতে পারি কিনা। দুজন মিলে কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে তো। আসলে রাতেও যথেষ্ট হয়েছে। ভালো মাছ, তোমাদের ওদিকে ভাঙাল মাছ কত করে? 300, এখানে 100 বেশি। কি বানাচ্ছ তুমি আবার? আবারও ফুটবল? অন্য কিছু বানাতে পারো না? আপেল ই এ পিপি এ ডবল পি এল ই, আপেল। পা ব্যথা করছে? আচ্ছা তুমি ব্যায়াম করো তাহলে ওখানে গিয়ে পিছুমনির ধারে। বাবা যে ব্যায়ামটা শিখিয়ে দিয়েছে, তাহলে আর পা ব্যথা করবে না। মাছ কেটে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি, আর এখন মাছটা লবণ হলুদ মাখিয়ে আর ভেজে নেব। মাছ কিছুটা ভাজতে দিয়েছিলাম প্রথমে, সেইগুলো ভাজা হয়ে গেছে, এখন সেগুলো নামিয়ে নেব। আগে কিছুটা মাছ ভেজে নিয়েছি, আর মাথাটা একটু ভালোভাবে উল্টে পাল্টে চারিদিকে ভেজে নিচ্ছি, কারণ বড় মাথা তো একটু ভালোভাবে না ভেজে নিলে হবে না। তো এখন সেই মাথা আর মাছ ভাজা চলছে, এরপরে মাছটা রান্না হবে। কচু দিয়ে এসে কাটা আছে, কচু আলু একসঙ্গে, আর সঙ্গে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে, তো সেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা সেই লাল লাল তেলে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পাঁচফোড়ন, ভালোভাবে একটু ভেজে নেব। হ্যাঁ ঠিক আছে, রাখো। জেঠিমার কথা বলছে নাকি? হ্যাঁ, ওর জেঠিমা এসছে। রান্না বান্না কত দূর? একটু বাকি আছে। তো বড়দি এসছে আজকে, আমাদের অলিভিয়া অনেকদিন যায় না, বা বড়দিও আসে না। তো অলিভিয়া ওর পিসিমণির সঙ্গে রাস্তা থেকে হাঁটতে গেছে, মানে ওই অলিভিয়া ওই শিখে একটু পড়ছে, তো পড়ার সে আর ইয়ে করতে পারছে না, ওই জন্য। তো ক্লাস থেকে কত মাসে বাড়ি এসছে, বড়দিও এসছে। এখন একটু ওই অলিভিয়ার সঙ্গে গল্প করছিল এতক্ষণ বড়দি, তো পিসিমণি আবার একটু কাঁদছে বলে রাস্তার দিকে হাঁটতে নিয়ে গেছে। পিসিমণি একটু কাঁদছে না, অলিভিয়া একটু কাঁদছে, তাই সে পিসিমণি নিয়ে অলিভিয়া কাঁদছে বলে পিসিমণি নিয়ে গেছে। বস, গেছে। অলিভিয়ার কি সমস্যা? কত পড়াশোনা করতে পারো?
এই তো আগস্টের পরেই, আগস্টে ফর্ম দেবে, ফর্ম তুলছি, ভর্তি করে দেবো, তখন দেখি কত পড়াশোনা তুমি করতে পারো। সময়ই পাবে না। হ্যাঁ হ্যাঁ, তো কটা আঙুর? 10টা মাথা? একটা বলছে তো। দুটো, তাহলে জানে তো সব। কুমড়ো ভাজার সঙ্গে মাছ আর কচু তরকারি রান্না হয়েছে, ভাঙাল মাছ আর কচু। আর এখন কিন্তু মেজদি মানে দুই ভাই বোন একসঙ্গে খেতে বসছে। এদিকে আছে মা। আর বড়দিকে থাকতে বললাম, কিন্তু বড়দি থাকলো না, চলে গেল। বললো না, সোনা একা বাড়ি আছে, আর সোনারও নাকি একটু জ্বর জ্বর এসছে, তার জন্য বাড়ির দিকে চলে গেছে। আর ওই শিখা অলিভিয়া আছে, এদিকে অলিভিয়া ভাত খাবে তো? আচ্ছা। বাপের বাড়ি এসছো মাথা খাও, বাপের বাড়ি এসছো মাথা খাও। তাই? তাহলে মেয়ের জামাইকে দিতে হয় তো মাথা। হ্যাঁ তোমাকে দাও। হ্যাঁ, তরকারি দেওয়া হয়েছে। মরা গন্ধ লাগেনি তো? মেজদি আরো বলছিল, বলছে যে টাটকা মাছ। আমি কোনোদিন হয়নি। রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট। জায়গাটা একটু সুন্দর করে মুছে আর পরিষ্কার করে নিয়েছি, কারণ একটু ফাঁকা ওরা হয়ে গেছিল। তো জায়গাটা পুরো পরিষ্কার করে নেওয়ার পরে একটু বসছি সারাদিনের ক্লান্তি নিয়ে। তো প্রচণ্ড শরীর ক্লান্ত হয়ে আছে, কারণ সকালবেলা বলছিলাম যে কালকের থেকে একটু মাথাটা ঘোরাচ্ছে, আর আজকের যেন জ্বর জ্বর ভাব, মানে গা হাত পা ব্যথা ব্যথা করছে। তার জন্য এই আছে অস্ত্র। তো এই অস্ত্রটা আজকে না দিলে শরীরে আর চলছে না শরীর। এমনি মাথাটা কালকে থেকে ঘোরাচ্ছে প্রচণ্ড, আজকে মাথা ঘোরাটা একটু কম হয়েছে, কিন্তু জ্বর জ্বর ভাবটা আছে। তো প্যারাসিটামল একটা খাবো, খেয়ে আর রাত্রে ঘুমানোর পরে এই কথা একটু হচ্ছে শরীরের উন্নতি। শরীরে একটু উন্নতি না হলে আর বেড়ে ওঠা যাচ্ছে না। এর আগে এরকম একটা ওষুধ খেতে একটু চানাচুর, একটু তেঁতুল, একটু বিস্কিট এইসব নিয়ে খেতে বসতাম। মানে এতটাই ওষুধের প্রতি ভয় ছিল। তারপরে ওষুধ এখন খেতে খেতে এমন হয়েছে, ওষুধটাই যেন আর কোনো কিছু মনে হয় না, এখন আর কিছুই লাগে না। তখন কত বোকা খেয়েছি মা বাবার কাছে ওষুধ খাওয়ার জন্য। তো সেই ওষুধ আজকে একা একাই খেতে হচ্ছে নিজের তদারকিতে। তো যাই হোক, মেজদি আর আমি একটু বাজারে গেলাম, মাছ আনলাম, কিন্তু দোষ করলো মেজদি। মাছ একটুখানি খেয়ে আর খেলো না, বলছে আমার খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। তো জোর জবরদস্তি করাতে বলছে আমি বাড়িতেও এরকম খাই অল্প একটু আধটু। তো যাই হোক, আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। সারাদিনের সমস্ত পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, আর এই গরমে নিজেদের প্রতি একটু খেয়াল রাখবেন। নমস্কার, শুভরাত্রি।